নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। শীতকাল পড়েছে, তার সাথে সাথে এরকম বাজারে খুব বড় সাইজের লঙ্কা কিন্তু বেশি করে উঠতে শুরু করেছে। এটা যদিও সবসময় পাওয়া যায়, তবে এই সময়টা আমার মনে হয় একটু বেশি যেন পাওয়া যায়। তো এই লঙ্কার ফ্রাই খেতে বেশ ভালো লাগে, তাই বাজার থেকে নিয়ে এসেছি এরকম কিছুটা লঙ্কা। এগুলোকে খুব ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়ে একটু জলটা ঝরিয়ে রেখে দিলাম, এবং জলটা ঝরিয়ে রেখে আমি কতটা বানাতে চাইছি সেগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে একটা অর্ডারে সাজিয়ে নিলাম। এবার চেক করে নিলাম যে লঙ্কাগুলো থেকে ঠিকঠাক সব জল ঝরে গেছে কিনা। একটু উল্টো দিক করে উপর করে দেখে নিচ্ছি, দেখে নেব লঙ্কা থেকে জলগুলো ঝরেছে কিনা। এরপরে মোটামুটি লঙ্কাগুলো থেকে জল ঝরে গেছে, তাই এবার এগুলোকে মাথার দিক থেকে চিড়ে নেব। একটাই উদ্দেশ্য, যে ব্যাটারটাতে ডোবাবো সেই ব্যাটারের মশলাগুলো যেন এর মধ্যে প্রবেশ করতে পারে, তাই এরকমভাবে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। আসলে লঙ্কাগুলো তো বেশ বড়, তাই এগুলো একটু মোটাও হয়, আর চিড়ে নিলে কিন্তু মশলাগুলো খুব ভালো যায়। আর অনেকে এর ভেতরে আলুর পুর বানায়, নানা রকম জিনিসের পুর বানিয়ে কিন্তু দেয়। আমি সেরকম কিছু করছি না, আমি সিম্পল এটাকে ফ্রাই করব, তাই ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করব। তাই ব্যাটারটার যা যা দিয়ে ব্যাটারটা বানালাম সেটা যেন এর মধ্যে অবশ্যই যায়, তবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে কী দিয়ে এই লঙ্কাগুলোকে একটুখানি ম্যারিনেট করে নিয়েছি। দেখো, প্রথমে নিয়েছি গোলমরিচ। গোলমরিচ দিতেই হবে, গোলমরিচ কিন্তু একটা খুব সুন্দর টেস্ট এনে দেয়, তাই গোলমরিচটা আমি খুব বেশি ব্যবহার করি। গোলমরিচ এর গুঁড়ো লঙ্কাগুলোর ওপর দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। এর সাথে নুন দেব, অনেকে আদা রসুন দেয়ও, আমি ফ্রাই করার জন্য এগুলো কিছু ব্যবহার এখানে করিনি, শুধু নুন আর গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি। এবার দেখা যাক ব্যাটারটা কিভাবে হয়। ব্যাটারটা আমি বেসন নিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি অল্প একটু গোলমরিচ। যেহেতু লঙ্কার মধ্যে গোলমরিচ দিয়েছি, তাই এর মধ্যে একটু অল্প গোলমরিচ দিয়ে, আর চালের গুঁড়ো নিয়েছি ক্রিস্পি ব্যাপারটা আনার জন্য। পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা বানাবো। খেয়াল রাখতে হবে ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, কারণ খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে এই লঙ্কার গায়ে কিন্তু ধরবে না। মোটামুটি আমি যেরকম বানিয়ে নিয়েছি সেরকম করে একটু বানিয়ে নিলে ভালো হবে। এবার কড়াতে তেল দিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এই লঙ্কাগুলোকে ভাজবো, ব্যাটারে ডোবাবো, তার সাথে লঙ্কাগুলোকে ভাজতে থাকবো। খুব বেশি জোরে দিলে, আঁচটা যদি খুব বেশি জোরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গোল্ডেন থেকে ব্রাউন কালার চলে আসবে, কিন্তু ভেতরের লঙ্কার দেওয়ালটা কাঁচাই থাকবে।